আজকে মাথা বেঁধেছে, দেখো কেমন ঝুটি বেঁধেছে আমার। এবার হাই করে দাও, হাই, টাটা। তা চলো গুড মর্নিং। কোথায় গেছিলি? চলো গুড মর্নিং। এই দেখো গাড়ি নিয়ে এখন বেরোবো। আমার এক মা আছে জানো তো, মানে কেউ নেই, ওই লোকের বাড়িতে খাওয়া দাওয়া করে। মানে লোকের বাড়ি বলতে আপনজনের বাড়িতে, আপনজন বলতে তোমার ওই ছেলে বৌমা পাঠিয়েছে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। তা চলো আজকে আমি ওই মায়ের বাড়ি যাব। অনেক দিন আমি যাইনি, আমি প্রায় যাই জানো তো ওই মায়ের কাজ। তা আজকে আমি যাইনি, অনেক দিন যাইনি। তা আজকে আমি যাব ওই মায়ের বাড়ি। আমি তোমাদের বাহাদুরদা, আপনজন, তোমাদেরকে খুব ভালোবাসি, সম্মান করি, কারণ তোমরা আমাকে সম্মান করো, আমাকে ভালোবাসো। আমি খুব গরিব ঘরের একজন ছেলে। আগে পিছু কিছুই না ভেবে অসহায় যারা হয়ে পড়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। আর এটা আমার প্রথম থেকেই আসে। আজ আমি ইউটিউবে এসছি বলে যে এই ধরনের কাজ করছি এমনটি না, আমি দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করেছি। তাই আমার ঘর এখনো ভাঙাচোরা হয়ে পড়ে আছে। ঈশ্বরের উপর বিশ্বাস আছে, ভরসা আছে, একদিন সব ঠিক করতে পারবো। এই নিয়েই সামনের দিনগুলো বেঁচে আছি, এগিয়ে যাচ্ছি, আরও ভালোভাবে ভালো রকম কাজ করছি আর করে যাব। অসহায়ের, আমার চোখের সামনে অসহায়ের যদি কিছু হয়, অসহায় মানুষের যদি কিছু হয়, আমি আছি, তাদের পাশে দাঁড়াই। তোমরা অনেকে আমাকে বকাবকিও করছো যে বাহাদুর তোমার সংসার আছে, তোমার ফ্যামিলি আছে, তোমার কি হবে। আমি বলি আমার কিছু হলে তোমাদেরকে বলবো, তোমরা আছো কি, আমার পাশে থাকবে না তোমরা, আমার পাশে দাঁড়াবে না তোমরা, এই বাহাদুরদা আপনজনের সঙ্গ দেবে না। এই কথা বলে চোখে জল চলে এলো। তো চলো এই দেখো এসে গেছি সেই মায়ের কাছে, মায়ের বাড়িতে। এই বাড়িটাকে দেখো শুধু, চলো মায়ের কাছে যাই গিয়ে। আমি খবর পেয়েছি, ওই জন্য এসছি। আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে এই মায়ের কাছে এই মা থাকতো, মানে এই মা এত এই মাকে ভালোবাসে। তো যাই হোক, এই দেখো, এই দেখো, এই দেখো, এই বাড়িটা মা করেছে। আমি খবর পেয়েছি, তাই মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। মা কিন্তু এই বাড়িটাতে আগে তোমার থাকতো। আমি বেশ কয়েকবার এসেছি, আমি নিজের হাতে রান্না করে মাকে খাইয়েছি। দেখো এই বাড়িটা এখন মা করেছে। বেশ কিভাবে করেছো তুমি বলো, এই বাড়িটা কিভাবে করেছো? এই যে এত বড় বাড়ি, এই ঝাঁ চকচকে বাড়ি, তুমি কিভাবে করলে? কিভাবে বলছি তো, খানিক জমি ছিল কিছু দিয়ে করেছি। খুব ভালো করেছো। মায়ের কিছু জমি ছিল, খানিক জমি ছিল বাবা, কি করবো, না থাকলে দেখো ঘর সব আমতলা, তাহলে কোথা থাকবো। না ঠিক করেছো, দারুণ করেছো, দারুণ করেছো মা, খুব ভালো করেছো। এই যে এই দিকটা তোমার ছেড়ে 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 পড়ছিল, দেখো আজকে মায়ের সব জল একদম পাকা বাড়ি, ঝাঁ চকচকে বাড়ি, এবং সুন্দর একটা কালার করে যাবে বলো। যাই হোক, শরবত করবো, শরবত খাওয়াবে? হ্যাঁ খাওয়াও, আজকে মায়ের কাছে আমি শরবত খাবো। দেখো মন ভরে গেল এখানে এসে। একদিন আমি এসেছিলাম, এত কান্নাকাটি করছিল যে কি বলবো।
কেউ ছিল না। এইখানে মা কিন্তু রান্না করতো, এই যে এইখানটা তোমাদের দেখো, এই যে এখানে রান্না করতো, মানে এই দেখ আমার জন্য মা শরবত করে দিল, চিনির জল খাই। হ্যাঁ, তুমি কি খেয়েছো বলো? আমি ভাত খাই। ভাত খেয়েছো? কি রান্না করেছিলাম? হয়তো মাছ কিনে দিই না, মাছ, মাছ কিনে। আমার ডালি ঝোল করেছি। এই মা ছেলেতে বসলাম। তো চলো এবার, খুব ভাবনা হচ্ছে। তো চলো এবার আমি তোমাদেরকে বলি পুরোটা খুলে। মায়ের 3টে সন্তান, তার মধ্যে একটা ছেলে আছে, 2টো মেয়ে আছে। মেয়ে 2টোর বিয়ে দিয়েছে, তার মধ্যে একটা মেয়ে মারা গেছে, আর একটা আছে। আর ছেলেটা তোমার পালিয়ে গিয়েছিল কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে আবার ফিরে এসছে। সেই ছেলের যে বউ ছিল সে পুড়ে মারা গেছে, এই বাড়িতেই, এখানে পুড়ে মারা গেছে। মা অসহায় হয়ে পড়েছিল, অসহায় হয়ে গিয়েছিল, কেউ ছিল না, ছেলেকে ফোনে পাচ্ছিল না, শুধু 1 বছর 2 বছর না, বছর বছর। তা ঠিক বলছি তো? বছর বছর, বছর বছর। তা মা ভেবেই ছিল যে আমার সন্তান মারা গেছে। আমি আসতাম মাঝে মাঝে এখানে, দেখতাম, কষ্ট লাগতো, খারাপ লাগতো। তাই আজকে মায়ের কিছু জমি বিক্রি করে, মা কিছু বলতে কি খানিকটুকু জমি ছিল, সেই জমিটা বিক্রি করে এই যে এই বাড়িটা করেছে। এই বাড়িটা মন ভরে গেল সত্যি। এই যে এইটা পাঁচিটা তো পড়েই যাচ্ছিল, এটা আবার মা পাকা করে দিয়েছে। সব হবে, সব হবে। আমার কাছে বেশি পয়সা নেই, এই পয়সাটা তুমি না। আশীর্বাদ করো। ভালো থাকো, সুখে থাকো বাবা, ছেলে পিলে সংকট করোনা করো, কবচ পেয়ে গেলাম। চলো এবার আনন্দে কাজে যাবো। এই ছিল আমার অভাগিনী মা। সবই তোমরা বুঝতে পারছো, আমার পরপর 2-3টে ভিডিওতে এই মা আমার আসে। মাকে নিয়ে ভিডিও বানিয়েছি, নিজের হাতে রান্না করে ঝাল বেটে মশলা বেটে খাইয়েছি ভাঙা করে। তো চলো বেশ, এবার আমি আসি। হ্যাঁ আসি, ভালো থেকো, শরীরের যত্ন নিও, আবার আসবো মাঝে, দেখা করে যাবো। হ্যাঁ বেশ, আসি মা। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক দিয়েছো কাকা। তা কাকার নাতনি সিয়ান হসপিটালে ভর্তি। যাই হোক, গরম জল পড়ে গেছে। তা এই কাকা সিয়ান হসপিটালে ছিল দাঁড়িয়ে, তা আমি নিয়ে এলাম। আমি চলে এসেছি তোমার অনেকটা দূরের রাস্তা, মানে তোমার এখান থেকে কোপাই প্রায় 20 মিনিটের রাস্তা, কোপাই থেকে আবার সিয়ান, সিয়ান থেকে তারপর আমার বাড়ি। যাই হোক, কি আর করা যাবে, মানুষের পাশে থাকতেই হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাই না? হ্যাঁ, মানুষের সব সময় দিনকাল সমান যায় না, যেমন দিন রাত আছে সেরকম মানুষের দিনও আপ ডাউন হয়, কোনোদিন ভালো, কোনোদিন খারাপ, আবার কোনোদিন খুবই আনন্দ, আবার কোনোদিন চোখের জল, এটা প্রত্যেকটা মানুষের। তা আসি কাকা, খুব ভালো লাগলো। তোমার বাড়ি এখান থেকে সামনেই তো নাকি? আর এইখানে কালী পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, আজকে আমাবস্যা। যাই হোক, এখান থেকে বাড়ি যেতে প্রায় আমার একটু রাত হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আসি কাকা, ভালো থাকবে। আমার বাড়ি সিয়ান, সিয়ান বাড়ি। বেশ আসি। হ্যাঁ, তো চিন্তা করো না, তোমার নাতনি ভালো হয়ে যাবে। হ্যাঁ, এটা রেকর্ড করলাম, এটা ভিডিও করলাম, হ্যাঁ এটা আমার ভিডিওর মধ্যে নিলাম, তোমাকে আমি কালকে আমার আপনজনদেরকে দেখাবো।
বেশ আসি, হ্যাঁ? না না, কোনো অসুবিধা নেই কাকা, কোনো অসুবিধা নেই, কিসের অসুবিধা? হ্যাঁ বেশ আসি। আর চা খাবো না কাকা? কাকা বলছে চা খেয়ে চলো, চা খাবে চলো। ভালো থাকবেন। বেশ 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 বেশ, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। কাকা একটু কম পয়সা দিয়েছে, ওই জন্য বারবার বলছে। আরে কি হয়েছে তা, পয়সা দিয়ে সব কিছু হয় না। বেশ আসি। হ্যাঁ যাবো যাবো যাবো। লাইট গুলো সব জ্বেলে নি। হ্যাঁ চলো এবার। 110 আর কাটা কাটা 170। দেখো, মানে কলকাতা বলো বোলপুর বলো, 170 টাকা তোমার কাটা মুরগি এখানে বিক্রি হচ্ছে। তা যাই হোক, আমি আছি তোমার এখন কোপাই রেল স্টেশন। ওই দেখো কোপাই রেল স্টেশন, ওই মালগাড়ি দাঁড়িয়ে আছে। তাই চলো, এখান থেকে বাড়ি যেতে আর 20-25 মিনিট লাগবে আমার। তাই চলো, এখানে ওই 500 গ্রাম মাংস নিয়ে নিলাম, দিয়ে আনাম সে আনন্দ করে খেয়ে নেবো সবাই মিলে। 500 গ্রামে হয় না, তাও আমি নিয়ে নিলাম, কারণ মাংস তো 1 পিস 2 পিস হলেই বাস, রাত্রে খাবারটা আরামসে খাওয়া হবে। চলো, এই না পয়সাটা নিয়ে নাও। না না, 100 টাকা দিয়ে দাও, 100 টাকা দিয়ে দাও। আসি, হ্যাঁ? তোমার দোকানের নাম তাহলে ভাইদা চিকেন হাউস। চিকেন হাউস, ভাইদা চিকেন হাউস, কোপাই, তাই তো? চলো আসি ভাই, হ্যাঁ? তো চলো, এই মা ফাঁকা রাস্তায় মাঠের মধ্যে দাঁড়িয়ে ছিল, ছেলেকে নিয়ে বোলপুর ডাক্তার দেখাতে গিয়েছিল। কি বলছো মা? ভাঙানি হবে 100 টাকা। 100 টাকা ভাঙানি? হ্যাঁ। না মা, তোমাকে পয়সা দিতে হবে না, তুমি বাড়ি যাও তোমার ছেলেকে নিয়ে। তোমার হ্যাঁ, না এই মা না, যাও ও পয়সাটা রাখো মা, পকেটে ভরে নাও, এখানে ভরে নাও, দিয়ে বাড়ি যাও, বাড়ি যাও। এই ছেলে মেন্টালি একটু প্রবলেম। এখানে এসো, দেখি দেখি, এসো এখানে এসো। কি নাম তোমার? হ্যাঁ, এই দেখো ঠিক কি নাম? বামাপদ হীরা। মামাপদ। ডাক্তার দেখাতে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, দেবপ্রিয়া যে বসে না, দেবপ্রিয়া, হ্যাঁ ওই ডাক্তার। বেশ, ঠিক আছে, বাড়ি যাও, বাড়ি যাও, সব ঠিক হয়ে যাবে। এই পোবেলার প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো, ঠিক হয়ে যাবে সব। যাও, হ্যাঁ? এই বাড়ি এই যে। ও, এই সামনে বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওর অসুবিধা নেই, এখানেই বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, এইখানে বাড়ি। বেশ বেশ এই তো, এই তো। বেশ 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 মা, বেশ তুমি যাও আসি। যাও, হ্যাঁ যাও 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 যাও। তো চলো, বাড়ি চলে এসছি। হ্যাঁ, অনেকটা রাস্তা, বোলপুর থেকে কোপাই অনেকখানি দূর, তারপরে আমাদের সিয়ান থেকে তো কোপাই আরো দূর। তো যাই হোক, ঠিকঠাক চলে এসছি। ওখানে দেখো লেরুয়া আছে, একটু মাংস আছে, প্রায় তোমার 10টা বেজে গেছে, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক বাড়ি চলে এসছি। হ্যাঁ চলো, তো চলো, এই যে রান্না চেপে গেছে, এরপর খাওয়া দাওয়া, তারপরে একটু এডিটিং করব, এডিটিং করে শুবো। ওই যে মায়ের বাড়ি গিয়েছিলাম, মন ভরে গেল, বিশ্বাস করো, কারণ ওই মাকে দেখে আমি একদিন কেঁদে বাড়ি এসেছিলাম। মা এতটা কষ্টের মধ্যে ছিল, আজকে মায়ের কাছে ওই কুড়ে বাড়ি থেকে মা আজকে ঝাঁ চকচকে একটা বাড়ি করেছে। তো যেভাবেই করুক না কেন, মন ভরে গেল। তা এই আর কি, মায়ের পাশে আমি অনেকবার দাঁড়িয়েছি, মায়ের কাছে গেছি, তা খুব বেচারি কষ্টের মধ্যে ছিল। তো যাই হোক, ওনার একটা ছেলে ছিল, বাইরে গিয়ে না বলে বাইরে চলে গেছিলো, ফের আবার ফিরে এসছে বাড়ি, মায়ের সঙ্গে মিলে এই বাড়িটা করেছে। তো যেভাবেই করুক না কেন, খুব ভালো লাগলো। তা চলো, আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, আমার জন্য, আমার কিছু হলে তোমরা তো আছো, তোমরা তো রয়েছো, আমার কিছু হলে অবশ্যই তোমাদেরকে জানাবো, বলবো, কেন পাশে দাঁড়াবে না আমার? আমি কিন্তু আছি তোমাদের পাশে। তো চলো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে এই বাহাদুরদা, এই আপনজনের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা, ঈশ্বরকে সমানে রাখি, সবাই, সব মানুষ যেন ভালো থাকে। তো চলো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। হ্যাঁ, রাখি, টাটা, বাই, গুড নাইট।